আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি বানাতে চাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট ফেভারিট একটা রেসিপি এবং আইটেম। এটা বানানোর জন্য কতগুলো কাঁচা আম আমি ছুলে ধুয়ে তারপরে এইভাবে এইভাবে করে ফালি করে নেব। ফালি করে নেওয়ার পর কড়াইয়াতে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ছোট এক বাটি চিনি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত আম থেকে পানি বের হয়ে চিনি গলে পানি হয়ে আমটা সিদ্ধ হবে, ততক্ষণ কিছুক্ষণ পর পরে নাড়বো। এটা নাড়তে নাড়তে কিছুক্ষণ পরেই দেখবেন যে এটা গলে আসবে। যদি আপনাদেরটা না গলে আম, তারপরে হচ্ছে যে একটু করে গরম পানি দিবেন, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে পাতলা পাতলা করে দিলে অবশ্যই গলে যাবে চিনির পানিতে আর আম থেকে বের হওয়া পানিতে। এরপর হচ্ছে আমি একটা মশলা তৈরি করার জন্য কিছু শুকনো মরিচ ও হচ্ছে যে পাঁচফোড়ন টেলে নেব, টেলে ওটা ব্লেন্ডার করে নিব। এইদিকে হচ্ছে যে আমি ওই গলে যাওয়া আমটাকে ভালো মতো ধুচনির সাহায্যে, বা আপনাদের এখানে ধুচনি বলে নাকি ঝাঁঝরি বলে, ঝাঁঝরির সাহায্যে বা ছেঁকনির সাহায্যে এটাকে ভালো মতো আপনারা ম্যাশ করে নেবেন। ম্যাশ করে হচ্ছে যে যেগুলো শক্ত শক্ত আবরণ থাকবে এগুলো রেখে দিবেন, আর যেটা গলে যাবে সেটাকে হচ্ছে আবার পেনে দিয়ে দিবেন। দিয়ে এর মধ্যে হচ্ছে যে শুকনো মরিচ দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, তারপরে হচ্ছে যে ওই যে আমি একটা বানাইলাম মশলা, ওইটাও ঢেলে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে যখন এটা ঘন হয়ে আসবে, তখন একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব, যাতে আমি এটা সহজে উঠিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে ভালো মতো পাতলা করে পুরোটার মধ্যে আমি এটাকে ছড়িয়ে নিব। এরপর কড়া রোদ হলে একদিনে, আর যদি কম রোদ হয় দুদিনে এটা ভালো মতো হয়ে যাবে। তারপর রেডি আমার মজাদার আমসত্ত্ব।